মামাজি তুমি তোমার ঘর ছাড়বে না, আর তাছাড়া আমি চাই না তুমি আমার চোখের আড়াল হও। নয়ন কি দীপুকে সব বলে দিয়েছে? তুমি যে বলেছিলে মা এই ঘরে আছেন, উনি কি এখন এখানে আছেন? ওই তো মা। নয়ন মিথ্যে বলছে না, তাহলে আমার মা আমাকে ছোটবেলায় কি কথা দিয়েছিল সেটা নয়ন জানলো কি করে? আমিও কিন্তু তৃপ্তর মতন বিলেত ফেরত ইংরেজি জানি, পড়ে বুঝিয়ে দিই। ডিভোর্স পেপারে নয়ন সই করে দিলে তুই সই করে দে দীপু। মা আমি তোমাকে কথা দিলাম, নয়ন যদি ডিভোর্সের পেপারে সাইন করে আমিও সাইন করব। মাকে কি কথা দিয়েছি সেটা বোঝার চেষ্টা করছো তাই তো? তা সেটা আমার থেকে জানার কি আছে? স্বপ্ন দেখতে পাওনি? নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে। কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমরা একটিবারের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি? দাঁড়াও মামাজি, মাথা ব্যথা তোমার, অথচ ঘুমের ওষুধটা দরকার জেসমিনের। মাথা ব্যথা তোমার, ঘুম দরকার তোমার, অথচ ঘুমের ওষুধটা দরকার জেসমিনের। একটু অদ্ভুত না ব্যাপারটা? সেরেছে রে, এই ছেলে তো একেবারে গোয়েন্দাদের মতো জেরা শুরু করে দিল। কি হলো ব্যাপারটা? তৃপ্ত কি তাহলে কোনোভাবে আমাদের প্ল্যানের আন্দাজ পেয়ে গেল? মামাজি চুপ করে থেকে কোনো লাভ নেই। তোমাকে আমি একটা সহজ প্রশ্ন করেছি, আর তার উত্তর তোমাকে এক্ষুনি দিতেই হবে। আহা কি অপূর্ব গলা, মন ভরে গেল। কেমন দরদ দিয়ে গাইলো না? যার গলায় এমন সুর দিয়েছেন, মা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ওই ডিভোর্সের কাগজে সই হয়ে গেলে যে শুধু আমারই ক্ষতি তা তো নয় ঠাকুর, আমি হয়তো দৃপ্তবাবুকেও চিরকালের মতো হারাবো, কিন্তু ওনার ক্ষতি যে আরো বেশি। ওনার বউই যে ওনার রক্ষা কবচ। এবার আমাদের বিয়েটাই যদি না থাকে, আমিও যে ওনার বউ থাকবো না, তাহলে ওনাকে রক্ষা করব কেমন করে ঠাকুর? তুমি পথ দেখাও, সহায় হও ঠাকুর, যেন এই বিয়েটা আমি বাঁচাতে পারি, এই ডিভোর্সটা যেন ঠেকাতে পারি ঠাকুর। কি ভাবছো মা? এত চিন্তা কিসের তোমার? এত চিন্তা করো না গো, তুমি আজ অনেক পুণ্যের কাজ করেছো। নামগান থামাতে না দিয়ে সকলকে অমঙ্গলের হাত থেকে বাঁচিয়েছো। মায়ের কৃপায় তুমি সৌভাগ্যবতী হবে। আর সৌভাগ্য, বাড়িতে যে সতীন আসছে কে জানে ঠাকুর। এই জেসমিন আবার কি ছল করে? নয়ন কি পারবে এই ডিভোর্স আটকাতে? না মানে মামাজি উত্তরটা দাও। তোমাকে আমি একটা সামান্য প্রশ্ন করেছি, উত্তর দিতে এত সময় লাগছে তোমার? দৃপ্ত, জেসমিন, ও তো আমার ভাগ্নে, তাই ওর আর আমার মধ্যে তুমি প্লিজ কথা বলো না। দীপু, আজকাল তোর আর আমাকে খুব পছন্দ হয় না, না?
মামাজি, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। কিছুতেই তো দীপুকে দমানো যাচ্ছে না। আপনি নাকি খুব ভোগ খেতে ভালোবাসেন, তাই নিয়ে এসেছি। তুমি খেয়েছো? আপনি না খেলে আমি খেতে পারবো না। তোমার বর তোমার জন্য পাঠিয়েছে ভোগের প্রসাদ। সুকুমার তোমার সন্তানের দায়িত্বটাও নেবে, ওকে নিয়ে আসতে গেছে। খবরদার বলছে আমার জিকর কোনো ক্ষতি করবেন না আপনারা। ওই যে বাচ্চাটাকে দেখছিস বুড়োটার সাথে আছে, ওটাকে তুলতে হবে, দরকার হলে ওই বুড়োটাকে 2-4 ঘা দিয়ে দিবি। আমি শুধু এটুকু জানি, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই গঙ্গার পশ্চিম কূল ধরেই যে কোনো কাজ করাই শ্রেয়। সমস্ত জমিদারদের জ্ঞাত করুন, কেউ যেন ওই শুদ্রাণীকে জমি বিক্রয় না করে। আপনি যখন আদেশ করেছেন তখন ওই শুদ্রাণীর মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন আমরা ভাঙবই ভাঙব। মা, আমার বক্তব্য হলো মেজ বৌদিকে মেজদা ভাইয়ের জীবনে আর কোনোভাবে এন্ট্রি দেওয়া চলবে না। ওই মেয়েকে আমার অশোকের জীবনে ঢুকতে দেওয়া তো দূর, ওর ধারে কাছে আসতে দেব না। যদি ভালোবাসার টানে মেজদাদা মেজদিকে ফিরিয়ে আনতে চায়, তাহলে কি সত্যি আমাদের বাধা দেওয়া উচিত? এটা আমার মনের ভুল নয়, আমি স্পষ্ট দেখেছি তাকে। স্বপ্ন কি করে হবে? এই গাছগুলো তো হুবহু আমার স্বপ্নে দেখা গাছের মতো। যদি এই গাছগুলো সত্যি হয়, তবে বাবার নকুলেশ্বরও নিশ্চয়ই সত্যি। এ তো ভারী অন্যায় সুভাষ। তুমি নাকি জঙ্গলে গেছিলে? কিন্তু আমি জঙ্গলে না গেলে যে জানতে পারতাম না আমার প্রকৃত ধর্ম কি। তুমি জানো তোমার প্রকৃত ধর্ম কি? আমার একমাত্র ধর্ম দেশ সেবা। আমি ঠিক করেছি আমিও বড় হয়ে দেশ স্বাধীন করার কাজ করব। দেশকে স্বাধীন করাই আমি আমার মানব জীবনের ধর্ম বলে মেনেছি। যে গুরুদায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি, আমি যেন সেখান থেকে সফল হয়ে ফিরতে পারি। সমস্ত পরিস্থিতিতে আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, মাথা তুলে শির দ্বারা সোজা রেখে। ওদের জন্য না আমার পুরো জান হাজির আছে। আর শোন, ওদের জন্য না একটা টোটকা আছে, বুঝলি? ওদের দেখিস থানা পুলিশ হয়ে যাচ্ছে, তাহলে ওরা বলবি যে তোদের হয়ে গেছে। হয়ে গেছে মানে কি? আচ্ছা, হ্যাঁ। সুকুমার তোমার সন্তানের দায়িত্বটাও নেবে, ওকে নিয়ে আসতে গেছে। খবরদার বলছে আমার জিকর কোনো ক্ষতি করবেন না আপনারা। ওই যে বাচ্চাটাকে দেখছিস বুড়োটার সাথে আছে, ওটাকে তুলতে হবে, দরকার হলে ওই বুড়োটাকে 2-4 ঘা দিয়ে দিবি। আমি শুধু এটুকু জানি, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই গঙ্গার পশ্চিম কূল ধরেই যে কোনো কাজ করাই শ্রেয়। সমস্ত জমিদারদের জ্ঞাত করুন, কেউ যেন ওই শুদ্রাণীকে জমি বিক্রয় না করে। আপনি যখন আদেশ করেছেন তখন ওই শুদ্রাণীর মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন আমরা ভাঙবই ভাঙব। মা, আমার বক্তব্য হলো মেজ বৌদিকে মেজদা ভাইয়ের জীবনে আর কোনোভাবে এন্ট্রি দেওয়া চলবে না। ওই মেয়েকে আমার অশোকের জীবনে ঢুকতে দেওয়া তো দূর, ওর ধারে কাছে আসতে দেব না। যদি ভালোবাসার টানে মেজদাদা মেজদিকে ফিরিয়ে আনতে চায়, তাহলে কি সত্যি আমাদের বাধা দেওয়া উচিত? এটা আমার মনের ভুল নয়, আমি স্পষ্ট দেখেছি তাকে। স্বপ্ন কি করে হবে? এই গাছগুলো তো হুবহু আমার স্বপ্নে দেখা গাছের মতো। যদি এই গাছগুলো সত্যি হয়, তবে বাবার নকুলেশ্বরও নিশ্চয়ই সত্যি। আপনি নাকি খুব ভোগ খেতে ভালোবাসেন, তাই নিয়ে এসেছি। তুমি খেয়েছো? আপনি না খেলে আমি খেতে পারবো না। তোমার বর তোমার জন্য পাঠিয়েছে ভোগের প্রসাদ। এ তো ভারী অন্যায় সুভাষ। তুমি নাকি জঙ্গলে গেছিলে? কিন্তু আমি জঙ্গলে না গেলে যে জানতে পারতাম না আমার প্রকৃত ধর্ম কি। তুমি জানো তোমার প্রকৃত ধর্ম কি? আমার একমাত্র ধর্ম দেশ সেবা। আমি ঠিক করেছি আমিও বড় হয়ে দেশ স্বাধীন করার কাজ করব। দেশকে স্বাধীন করাই আমি আমার মানব জীবনের ধর্ম বলে মেনেছি।
যে গুরুদায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি আমি যেন সেখান থেকে সফল হয়ে ফিরতে পারি। সমস্ত পরিস্থিতিতে আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি মাথা তুলে শিরদাঁড়া সোজা রেখে।